আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আবারও সেই চিরচেনা আল মসজিদ আল হারামের পাশে এসে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, এটা হলো কাবার বাহিরের অংশ। কাবার এটার ভিতরেই আমাদের কাবা মুসলিমদের সকলের। আর এটা হলো সাফা মারওয়ার অংশ। আলহামদুলিল্লাহ হাজি, আলহামদুলিল্লাহ এখন এটা এক পাশ মাত্র হারামের, এটা একটা পাশ। এইখানেই অনেক আলহামদুলিল্লাহ অনেক হাজি। আর এটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, যেটা অনেকে এর আগেও দেখেছেন এবং আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এটা এখন একটা লাইব্রেরিতে পরিণত। এখানে একটা লাইব্রেরি, যেখানে বিনামূল্যে বই দেওয়া হতো। এখন কিছুদিনের জন্য বন্ধ, কেন জানি না। আর এটা হলো বাদশাহ ফাহাদের বাড়ি। হেরেমের পাশে অবস্থিত। যারা এখানে আসছেন তারা জানেন এটা বাদশাহ ফাহাদের বাড়ি, বাদশাদের বাড়ি। এখানেই বিভিন্ন দেশ থেকে আসা সম্মানিত ব্যক্তিগণ অথবা বিভিন্ন গভর্নমেন্টের সার্ভেন্টগণ এখানে আসেন। বিশেষ করে যারা আমাদের বাসায় যেটা বুঝি মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, তারা আসলে যতদূর জানি এটাতেই থাকে আর কি। আর তাছাড়াও গভর্নমেন্টের যেসব মেহমান তারা এখানেই আসেন এবং সৌদির বাদশারাও আসলে এখানেই আসেন যতদূর জানি। আর এটা হলো কাবার আঙ্গিনা। মাশাআল্লাহ, আমরা যাচ্ছি এক পাশ থেকে আরেক পাশে। এটা কাবার আঙ্গিনা। মাশাআল্লাহ, সব দিকেই মোটামুটি ভালো হাজি। আমরা আজকে উপর দিকে যাওয়ার চেষ্টা করব, সকলে দোয়া করবেন। আসলে আমি কাবার অংশ বিশেষ আঙ্গিনা আর কি, মসজিদুল হারামের বাইরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো বাইরের অংশটা, বাদশাহ ফাহাদের যে বাড়ি অথবা বাদশাহরা যেখানে থাকেন ওটার পাশ দিয়ে একটা ব্রিজ, আমরা যেটা বলি ফ্লাইওভার টাইপ কিছু আর কি। তবে এখানে গাড়ি চলাচল না, শুধু মানুষ হাঁটে এবং কি হেঁটে চলাচল করার জায়গাটাই। আর এখানে এটা হলো সাফা মারওয়া। এখান থেকে হাজিগণ এখানে এর থেকে এ পর্যন্ত সাফা মারওয়া সাই করা, মানে উমরা বলেন বলেন, এটা হলো সবগুলো ফরজের একটা উমরার কিংবা হজের একটা ফরজ। ঠিক আছে, এই দিকটাই ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন হাজিগণ ভিতরে সাফা মারওয়া সাই করতেছে। আশা করি আমি দেখাতে পারছি কিনা জানি না। হাজিগণ ভিতরে সাই করতেছেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, দৌড়ি করতেছেন। আর এটা হলো এখন যেটা দেখাবো, এটা হলো আবু জাহেলের বাড়ি ছিল। নবীজির চাচা আবু জাহেল, তার বাড়ি ছিল এটা, যাকে নবীজি হাজার চেষ্টা করেও কালিমা পাঠ করাতে পারেন নাই। এটা তার বাড়ি। এখন সৌদি সরকার এটাকে বাথরুম, হাম্মাম যেটা বলবে আর কি, বাথরুম বানায় রাখছে। এখানে মহিলা পুরুষ এখানে টয়লেট করে। হয়তো বা এটাই তার ইচ্ছে, কঠিন কিছু, এটাই তার প্রাপ্য, যে কারণে তাকে তার বসত বাড়িটাকে হাম্মাম বলে উপযুক্ত মনে করেছেন, এটাকে হাম্মাম বানাইছেন, কারণ সে এর চেয়ে নিকৃষ্ট ছিল। যাক, উপরওয়ালাই ভালো জানেন কার সাথে হাসরের ময়দানে কি হবে, সব উপরওয়ালাই ভালো জানেন। তবে আশা করি যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন তাদের পরিণতি ভালো হবে বলে আমার মনে হয় না। যতটুকু মুসলিম ধারণা জ্ঞান আমার আছে ওইটুক থেকে বলতেছি আর কি। আপনারা অনেকে আমাকে চিনেন, অনেকে আবার চিনেন না। আমার পেজে আমার কোনো ছবি আমি দেইনি কখনো,
আমার পেজে আমার কখনো আমি ছবি দেই নাই।